গাইস তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আমি এখান থেকে ডায়মন্ড হ্যাকটিকে অন করে দিলাম এবং গোল্ড হ্যাকটিকে অন করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট স্টোর অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টে আনলিমিটেড ডায়মন্ড এবং আনলিমিটেড গোল্ড কয়েন চলে এসেছে। क्यों हिला डाला ना। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। সো হেই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। গাইস আজকে কিন্তু তোমাদের জন্য একটা অসাধারণ ডায়মন্ড এবং গোল্ড হ্যাকের ফাইল নিয়ে চলে আসলাম। আর আজকের এই ডায়মন্ড এবং গোল্ড হ্যাকের ফাইলটা ব্যবহার করে তোমরা কিন্তু আনলিমিটেডভাবে তোমরা তোমাদের অ্যাকাউন্টের মধ্যে আনলিমিটেডভাবে গোল্ড কয়েন এবং আনলিমিটেডভাবে ডায়মন্ড কিন্তু এখানে হ্যাক করে নিতে পারবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। ঠিক আছে, আমি কিন্তু এখানে এক ক্লিকে আনলিমিটেডভাবে আমার অ্যাকাউন্টে আনলিমিটেড ডায়মন্ড এবং আনলিমিটেড কিন্তু গোল্ড কয়েন নিয়ে এসেছি। তো তোমরাও কিন্তু একদম ফ্রিতে এই হ্যাকটা ডাউনলোড করতে পারবে, সেট আপ করতে পারবে। সেট আপ করার পরে একদম ফ্রিতে তোমাদের অ্যাকাউন্টের ভিতরে কিন্তু আমার মতন আনলিমিটেডভাবে এরকম ডায়মন্ড এবং গোল্ড কয়েন নিতে পারবে। ওকে, আর গাইস আজকের এই হ্যাকটার সাইজ কিন্তু মাত্র 100 MB হতে চলেছে। তো 100 MB খরচ করে কি আজকের এই ভয়ানক তোমরা এই ডায়মন্ড এবং গোল্ড হ্যাকটা ডাউনলোড করতে পারবে না? তো আই থিঙ্ক আমার যেটা মনে হয় 100 MB খরচ করে আজকের এই ভয়ানক ডায়মন্ড এবং গোল্ড হ্যাকটা কিন্তু তোমরা প্রত্যেকেই ডাউনলোড করতে পারবে। আর এই হ্যাকটা কিন্তু প্রত্যেকেই তোমরা ডাউনলোড করতে পারবে একদম ফ্রিতে এবং প্রত্যেকের ফোনে কিন্তু কাজ করবে। কোনো প্রকার কিন্তু টাকা পয়সা লাগবে না এই হ্যাকটা ডাউনলোড করতে। ঠিক আছে, একদম ফ্রিতে কিভাবে ডাউনলোড করবে, কিভাবে ডাউনলোড করার পর সেট আপ করতে পারবে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু আজকের এই ভিডিওতে সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিব। ওকে, তবে সেটা দেখিয়ে দেওয়ার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওতে লাইক করোনি, ভিডিওতে একটা লাইক করে দাও এবং পাশে যদি একটা কালো কালারের সাবস্ক্রাইব বাটন তোমরা দেখতে পাও তো মাস্ট বি সে সাবস্ক্রাইবটা করে রাখো। তো সাবস্ক্রাইবটা করার পর আজকের এই হ্যাকটাকে ডাউনলোড করার জন্য তোমরা কি করবে, তোমরা যে আমার এই ভিডিওটা দেখছো ইউটিউব থেকে, তো ভিডিওর একদম নিচে কিন্তু তোমরা এখানে একটা কমেন্টের অপশন দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখানে মার্কে দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এই কমেন্ট অপশানটির উপরে একটা ক্লিক করে দিবে। কমেন্ট অপশানটির উপরে ক্লিক করলে কিন্তু এখানে ছোট্ট করে একটা রিড মোর অপশান দেখতে পারবে। তো তোমরা এই রিড মোর অপশানটির উপরে একটা ক্লিক করে দিবে। রিড মোর অপশানটির উপরে ক্লিক করলে কিন্তু একদম ফার্স্টে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের দুইটা লিঙ্ক দেখতে পারবে। তো তোমরা কি করবে, এই দুইটা লিঙ্ক থেকে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে দিবে। দুইটা লিঙ্ক থেকে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমার এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে। তো তোমরা কি করবে, নিচ থেকে এই জয়েন বাটনে ক্লিক করে তোমরা কিন্তু আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবে। ঠিক আছে, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিলে কি হবে, হ্যাক রিলেটেড বা হ্যাক নিয়ে যে সকল সমস্যা হয়ে থাকে তোমাদের সকল সমস্যার সমাধান কিন্তু সবার আগে আমার এই টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে রাখি। ঠিক আছে, তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেওয়ার পর তোমরা কি করবে, আবারও জাস্ট এখানে ইউটিউবে চলে আসবে। আসার পর তোমরা কি করবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কের নিচে তোমরা কিন্তু আজকের এই হ্যাক ডাউনলোডের লিঙ্ক কিন্তু দেখতে পারবে। তো তোমরা কি করবে, এই যে হ্যাক ডাউনলোডের লিঙ্কটা আছে এই লিঙ্কের উপরে তোমরা ক্লিক করে দিবে। লিঙ্কের উপরে ক্লিক করে দিলে কিন্তু সামান্য একটুখানি লোড নিবে। লোড নেবার পর কিন্তু তোমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। তো এমন একটা ইন্টারফেস নিয়ে চলে আসার পর তোমরা কি করবে, এখান থেকে জাস্ট গুনে গুনে মাত্র 20 সেকেন্ড অপেক্ষা করে নিবে। অর্থাৎ এই যে অপশানটা এখানে রয়েছে আমি মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই একদম ডিসপ্লের উপরে যে এই যে অপশানটা রয়েছে এই অপশানটা যত সময় পর্যন্ত এখান থেকে উঠে চলে না যাবে তত সময় পর্যন্ত তো কিন্তু তোমরা এখানে অপেক্ষা করে নিবে। ঠিক আছে, তো তত সময় পর্যন্ত আমি এখানে অপেক্ষা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু 20 সেকেন্ড অপেক্ষা করেছি আর সেই অপশানটা কিন্তু এখান থেকে চলে গেছে। যাওয়ার পর তোমরা কি করবে, একটু করে নিচের দিকে যাবে। যাওয়ার পরে এখানে তোমরা কিন্তু দেখতে পারবে স্ক্রল ডাউন অ্যান্ড ক্লিক কন্টিনিউ। ঠিক আছে, এমন অপশন আসবে। তো তোমরা কি করবে, এখন তোমরা জাস্ট লাস্টে চলে যাবে। যাওয়ার পরে একটু উপরের দিকে যাবে। যাওয়ার পর কিন্তু এখানে তোমরা কন্টিনিউ অপশান দেখতে পারবে। তো তোমরা এই কন্টিনিউ অপশানে ক্লিক করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে আরও একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। তো আরও একটা ইন্টারফেস নিয়ে চলে আসার পর তোমরা কি করবে, একইভাবে এখানে 20 সেকেন্ড অপেক্ষা করে নিবে। অর্থাৎ এই 20 সেকেন্ড অপেক্ষা করার অপশানটা এখান থেকে যত সময় পর্যন্ত উঠে চলে না যাবে তত সময় পর্যন্ত কিন্তু তোমরা এখানে অপেক্ষা করে নিবে। তো তত সময় পর্যন্ত আমি এখানে অপেক্ষা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ 20 সেকেন্ড অপেক্ষা করছি, সেই অপশানটা কিন্তু এখান থেকে চলে গেছে। যাওয়ার পর তোমরা কি করবে, একটুখানি নিচের দিকে যাবে। যাওয়ার পর কিন্তু এখানে ডুয়েল ট্যাপ টু রেডি অপশন দেখতে পারবে। তো এই ডুয়েল ট্যাপ টু রেডি অপশনে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমাদের একদম লাস্টে নিয়ে চলে আসবে। নিয়ে আসলে তোমরা একটু উপরের দিকে বা একদম লাস্টের দিকে খোঁজ করবে, করলে কিন্তু এখানে ক্লিক হেয়ার টু কন্টিনিউ অপশন দেখতে পারবে। তোমরা এই ক্লিক হেয়ার টু কন্টিনিউ অপশনে ক্লিক করবে। ক্লিক হেয়ার টু কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে আরও একটা পেজ ওপেন হয়ে যাবে
এবং একইভাবে তোমাদের কিন্তু এখানে মাত্র 20 সেকেন্ড অপেক্ষা করতে বলবে, ঠিক আছে। তো তোমরা এখানে 20 সেকেন্ড অপেক্ষা করে নিবে। তো আমি এখানে 20 সেকেন্ড অপেক্ষা করে নিচ্ছি। আর মনে রাখবে 20 সেকেন্ড অপেক্ষা করবে বা এখানে এই যে অপশনটা এখানে থাকবে এটা চলে যাবে, জাস্ট যেটুকুন সময় অপেক্ষা করবে অপেক্ষা করেই জাস্ট থাকবে, মানে যত সময় পর্যন্ত এই অপশনটা এখান থেকে চলে না যাবে তত সময় পর্যন্ত কিন্তু তোমরা এখানে অপেক্ষা করে থাকবে, ঠিক আছে। আমি তত সময় পর্যন্ত অপেক্ষা করে রাখছি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু 20 সেকেন্ড অপেক্ষা করছি আর কিন্তু টাইমটাও চলে গেছে আর সেই অপশনটাও কিন্তু এখান থেকে চলে গেছে। যাওয়ার পর কিন্তু এখানে ডুয়েল ট্যাপ টু গোলিং অপশন চলে আসছে। তো তোমরা কি করবে, ডুয়েল ট্যাপ টু গোলিং অপশনে ক্লিক করে দিবে। ডুয়েল ট্যাপ টু গোলিং অপশনে ক্লিক করলে কিন্তু তোমাদের লাস্টে নিয়ে চলে আসবে। তো লাস্টে নিয়ে চলে আসলে তোমরা একটু উপরের দিকে যাবে, উপরের দিকে গেলেই কিন্তু এখানে একটু প্লিজ ওয়েট লেখা থাকবে, জাস্ট ওইখানে আরও 5 সেকেন্ড অপেক্ষা করবে। অপেক্ষা করলে কিন্তু ওইখানে আবার ডুয়েল ট্যাপ টু গোলিং অপশন চলে আসবে। তো তোমরা এই ডুয়েল ট্যাপ টু গোলিং অপশনে ক্লিক করবে। ডুয়েল ট্যাপ টু গোলিং অপশনে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে আরও একটা পেজ ওপেন হয়ে যাবে। তো আরও একটা পেজ ওপেন হয়ে গেলে একটু লাস্টের দিকে আসবে, মানে একটুখানি নিচের দিকে আসবে। একটুখানি নিচের দিকে আসলেই কিন্তু আবারও তোমাদের ওই 20 সেকেন্ড অপেক্ষা করতে বলবে, ঠিক আছে। তো যত সময় পর্যন্ত এই 20 সেকেন্ড অপেক্ষা করার অপশনটা এখান থেকে চলে না যাবে তত সময় পর্যন্ত কিন্তু তোমরা এখানে অপেক্ষা করে নিবে। তো তত সময় পর্যন্ত আমি এখানে অপেক্ষা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু 20 সেকেন্ড অপেক্ষা করা শেষ আর সেই অপশনটা কিন্তু এখান থেকে চলে গেছে। যাওয়ার পর এখানে লেখা আসছে স্ক্রল ডাউন অ্যান্ড কন্টিনিউ। তো তোমরা কি করবে, জাস্ট একদম লাস্টে চলে যাবে। যাওয়ার পর একটু উপরের দিকে বা নিচে খোঁজ করবে। খোঁজ করলেই কিন্তু তোমরা এখানে আবারও সেই কন্টিনিউ অপশন দেখতে পারবে। তো তোমরা এই কন্টিনিউ অপশনে ক্লিক করবে। কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু তোমাদের এখানে ফাইনাল ডাউনলোড পেজে নিয়ে আসবে। আসলে তোমরা একটু নিচের দিকে আসবে। আসার পর কিন্তু এখানে তোমাদের 5 সেকেন্ড অপেক্ষা করতে বলবে। 5 সেকেন্ড অপেক্ষা করবে। অপেক্ষা করার পর কিন্তু এখানে গেট লিঙ্ক অপশন দেখতে পারবেন। তো তোমরা এই গেট লিঙ্ক অপশনে ক্লিক করে দিবেন। তো গেট লিঙ্ক অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের এখানে ফাইনাল ডাউনলোড পেজে নিয়ে চলে আসবে। তো এই ডাউনলোড পেজে নিয়ে আসার পর তোমরা কি করবে, একদম লাস্টের দিকে চলে যাবে। যাওয়ার পর একটুখানি উপরের দিকে যাবে। উপরের দিকে গেলেই কিন্তু এখানে চেকিং ব্রাউজার লেখা আসবে। এখানে চেকিং ব্রাউজার, তো চেকিং ব্রাউজার লেখা আসলে জাস্ট এইখানে 5 সেকেন্ড অপেক্ষা করবে। অপেক্ষা করলেই কিন্তু এখানে এই জেনারেট ডাউনলোড লিঙ্ক অপশন চলে আসবে। তো তোমরা এই জেনারেট ডাউনলোড লিঙ্ক অপশনে ক্লিক করবে। জেনারেট ডাউনলোড লিঙ্ক অপশনে ক্লিক করলে কিন্তু এখানে আবারও তোমাদের মাত্র 12 সেকেন্ড অপেক্ষা করতে বলবে। তো তোমরা কি করবে, এখানে 12 সেকেন্ড অপেক্ষা করে নিবে। তো আমি এখানে 12 সেকেন্ড অপেক্ষা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে 12 সেকেন্ড অপেক্ষা করা হয়ে গেছে। তো 12 সেকেন্ড অপেক্ষা করলেই কিন্তু ওইখানে আবারও গো টু ডাউনলোড লিঙ্ক অপশন চলে আসবে। তো তোমরা এই গো টু ডাউনলোড লিঙ্ক অপশনে ক্লিক করবে। গো টু ডাউনলোড লিঙ্ক অপশনে ক্লিক করলে কিন্তু আরও একটা পেজে নিয়ে চলে আসবে। তো আরও একটা পেজে নিয়ে আসলে তোমরা কি করবে, একদম লাস্টের দিকে যাবে। যাওয়ার পর একটু উপরের দিকে যাবে। গেলে কিন্তু তোমরা এখানে ডাউনলোড নাও অপশন দেখতে পারবে। তো তোমরা এই ডাউনলোড নাও অপশনে ক্লিক করে দিবে। তো ডাউনলোড নাও অপশনে ক্লিক করলে কিন্তু তোমাদের এখানে হ্যাকটা অটোমেটিক্যালি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। আর যাদের অটোমেটিক ডাউনলোড হবে না তাদের কিন্তু এখানে ডাউনলোড এনিওয়ে বা ডাউনলোড নাও অপশন আসতে পারে। তো তোমরা কি করবে, ডাউনলোড এনিওয়ে অপশনে ক্লিক করে দিবে। তো ডাউনলোড এনিওয়ে অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে হ্যাকটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে হ্যাকটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আর এই হ্যাকটা কিন্তু ডাউনলোড হতে 4 থেকে 5 মিনিট বা 1 থেকে 2 মিনিট বা কিছুক্ষণ সময় লাগতে পারে। তো আপাতত এখান থেকে হ্যাকটা ডাউনলোড হতে থাক। হ্যাকটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে তোমাদেরকে কি কি করতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো আমার কিন্তু এখানে হ্যাকটা ডাউনলোড হয়ে গেছে। তো তোমরা যখন ফার্স্ট টাইম আমার লিঙ্ক থেকে এই হ্যাকটা ডাউনলোড করবে, ডাউনলোড করার পর সবার আগে একটা কাজ করে নিবে। তোমাদের ফোনে যদি আগে থেকে প্লে স্টোরের বা যে কোনো ভার্সনের ফ্রি ফায়ার অ্যাপটা ইনস্টল করা থাকে, সবার আগে তোমরা কি করবে, এটাকে তোমরা চেপে ধরে আনইনস্টল করে দিবে। তো আমি এখান থেকে কিন্তু চেপে ধরে আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করে দেওয়ার পর তোমরা কি করবে, এখান থেকে প্লে স্টোরে যাবে। যাওয়ার পরে তোমরা এখানে সার্চ দিয়ে লিখবে ZAdSeebar। তো ZAdSeebar লিখে সার্চ দিলেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবে। তো ফটোফট কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নেবে। নেওয়ার পর তোমরা কি করবে, এখান থেকে জাস্ট ওপেন করে দিবে। ওপেন করার পর কিন্তু কিছু পারমিশন চাইবে, পারমিশনগুলো দিয়ে দিবে। দেওয়ার পর এখানে ডাউনলোড ফোল্ডারের ভিতরে চলে যাবে। ডাউনলোড ফোল্ডারের ভিতরে চলে যাওয়ার পর এখানে কিন্তু তোমরা হ্যাকটাকে দেখতে পারবে এবং এই হ্যাকটাকে ইনস্টল করার জন্য তোমরা কি করবে, এই যে হ্যাকের ফাইলটা আছে ফাইলটার উপরে তোমরা একটা ক্লিক করে দিবে। ক্লিক করার পর কিন্তু এখানে ইনস্টল অপশন আসবে, ইনস্টল অপশনে ক্লিক করে দিবে। ইনস্টল অপশনে ক্লিক করলে কিন্তু এখানে ইনস্টল অপশন চলে আসবে। তো এখানে ক্লিক করে তোমরা কিন্তু ইনস্টলটা করে নিবে, ঠিক আছে। আর ইনস্টল করার জন্য যদি পারমিশন চাই তো পারমিশনগুলো কিন্তু তোমরা দিয়ে নিবে। নেওয়ার পর এমন আসলে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমরা জাস্ট ইনস্টল এনিওয়েতে ক্লিক করে দিবে। দেওয়ার পর কিন্তু এখানে তোমাদের পাসওয়ার্ডটা চাইবে ফোনের, তো পাসওয়ার্ডটা দিয়ে দিবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর কিন্তু এখানে তোমাদের ফ্রি ফায়ারের হ্যাকটা কিন্তু ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। এই হ্যাকটা কিন্তু মানে এই ডায়মন্ড হ্যাকটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। যাওয়ার পর তোমরা কি করবে, এখান থেকে জাস্ট ওপেন করে দিবে। ওপেন করে দেওয়ার পর তোমরা কি করবে, এখান থেকে জাস্ট স্টার্ট অপশনে ক্লিক করবে। স্টার্ট অপশনে ক্লিক করলে কিন্তু এমন ছোটোখাটো একটা পারমিশন চাইবে। তো তোমরা এখান থেকে ফ্রি ফায়ার হ্যাকটাকে খুঁজে বের করবে। বের করার পর এটিকে তোমরা জাস্ট এখান থেকে অন করে দিবে। অন করে দেওয়ার পর জাস্ট
ব্যাক করে দিবে। দেওয়ার পর কিন্তু এখানে তোমাদের সামনে গেরিনা লেখা আসবে, একটু অপেক্ষা করবে। অপেক্ষা করার পর কিন্তু তোমাদের এখান থেকে অটোমেটিক কিন্তু এই যে হ্যাকের ওবিবি ফাইলটা রয়েছে সেটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো যাদের অটোমেটিক ডাউনলোড হবে তারা কিন্তু ডাউনলোড করে নিবে এখান থেকে। আর যাদের ডাউনলোড হবে না, যেমন আমার কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে না, দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে না। তো তোমরা কি করবে, যাদের এখান থেকে এমন ডাউনলোড হবে না ওবিবি ফাইলটা, তো তারা কি করবে, আবারও জাস্ট এখানে ইউটিউবে চলে আসবে। চলে আসার পর যে ভিডিওটা দেখে তোমরা হ্যাকটা ডাউনলোড করছিলে সেই ভিডিওটা আবার প্লে করবে। সেই ভিডিওটা প্লে করার পর তোমরা কি করবে, আবার কমেন্ট বক্সের ভিতরে চলে যাবে। কমেন্ট বক্সের ভিতরে যাওয়ার পর এখানে তোমরা রিড মোর অপশনে ক্লিক করবে। রিড মোর অপশনে ক্লিক করার পর একটুখানি একদম লাস্টের দিকে যাবে বা এখানে যাবে। এখানে দেখতে পাচ্ছ হ্যাক ডাউনলোডের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কের নিচে ওবিবি ফাইলটি কিন্তু ডাউনলোডের লিঙ্ক এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো তোমরা কিন্তু ওই একইভাবে যেভাবে হ্যাকটা ডাউনলোড করলে না, সেই একইভাবে কিন্তু তোমরা এখান থেকে এই ওবিবি ফাইলটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো তোমরা কি করবে, এখান থেকে এই যে ওবিবি ফাইলটা রয়েছে ওবিবি ফাইলটা তোমরা কিন্তু ডাউনলোড করে নিবে। তো আমার কিন্তু তোমাদের দেখানোর জন্য ওবিবি ফাইলটা ডাউনলোড করা হয়ে গেছে। তো ডাউনলোড করা হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, আবার জেড অ্যাডসিভার অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবে। ওপেন করার পর তোমরা কি করবে, এখান থেকে আবার জাস্ট ডাউনলোডের ভিতরে চলে যাবে। এই ডাউনলোডের ভিতরে চলে যাওয়ার পরে এখানে কিন্তু তোমরা এই যে ওবিবি ফাইলটা দেখতে পারবে। ঠিক আছে, তো এটা কিন্তু জিপ আকারে রয়েছে, তো জিপটাকে আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য এই যে ফাইলটা রয়েছে ফাইলটার উপরে তোমরা একটা ক্লিক করে দিবে। দেওয়ার পর এখানে এক্সট্রাক্ট হেয়ার অপশনে ক্লিক করে দিবে। এক্সট্রাক্ট হেয়ার অপশনে ক্লিক করলে কিন্তু একটু সময় নেবে, নেওয়ার পর কিন্তু এখানে ওবিবি ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে। ঠিক আছে, এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর কিন্তু এমন আলাদা করে তোমাদের একটা com.details.free fire বলে কিন্তু একটা অপশন চলে আসবে। ঠিক আছে, তো তোমরা কি করবে, এই যে ফাইলটা আছে এই ফাইলটাকে চেপে ধরে রাখবে। চেপে ধরে রাখার পর এখান থেকে জাস্ট কপি করবে। কপি করার পর তোমরা কি করবে, একদম উপরে দেখতে পাচ্ছ এই যেটা আছে না, এইখানে চলে যাবে। যাওয়ার পর তোমরা এখানে ডিভাইস স্টোরেজ অপশনে ক্লিক করে দিবে। ডিভাইস স্টোরেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যান্ড্রয়েড অপশনে ক্লিক করে দিবে। অ্যান্ড্রয়েড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে ওবিবি অপশনে ক্লিক করে দিবে। ওবিবি অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচ থেকে বই মতন যে অপশনটা রয়েছে এই বই মতন অপশনটিতে তোমরা ক্লিক করে দিবে। বই মতন অপশনটিতে ক্লিক করলে কিন্তু এখানে ওবিবি ফাইলটা কিন্তু তোমাদের ওবিবির ভিতরে মানে অ্যান্ড্রয়েডের ভিতরে কিন্তু পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে পেস্ট হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, আর একটা জিনিস, এখানে কিন্তু পেস্ট হবার সময় অনেকের কিন্তু পেস্ট হবে না, এখানে ওবিবি ফোল্ডার ক্যান নট অ্যাক্সেস এমন কিন্তু অপশন আসতে পারে। তো যাদের এখান থেকে ওবিবি ফাইলটা বা ফোল্ডারটা এখানে পেস্ট হবে না, যারা এখানে নিয়ে আসতে পারবে না ওই ওবিবি ফোল্ডারটা ডাউনলোডের ভিতর থেকে, তারা কি করবে, আবার ইউটিউবে চলে আসবে। আসার পর এখানে কমেন্ট বক্সটি ওপেন করবে। করার পর একদম লাস্টের দিকে যাবে। যাওয়ার পর কিন্তু এখানে একটা ভিডিও লিঙ্ক তোমরা দেখতে পারবে, ওবিবি ফোল্ডার কীভাবে অ্যাক্সেস করতে হয় তার ভিডিও লিঙ্ক। তো এই লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমাদের একটা ভিডিওতে নিয়ে চলে আসবে। তো এই ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে সুন্দর করে দেখবে, তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে কিভাবে ওবিবি ফোল্ডার অ্যাক্সেস করে যে কোনো ফোল্ডার বা ফাইল এখানে অ্যান্ড্রয়েডের ভিতরে ঢোকাতে হয়। ঠিক আছে, তো আমার কিন্তু এখানে ওবিবি ফোল্ডারটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, তো ওবিবি ফোল্ডারটা পেস্ট হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, এখানে হ্যাকটিকে জাস্ট ওপেন করে দিবে। দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে স্টার অপশন আসবে, স্টার অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর গেরিনা লোগো আসবে। আসার পর কিন্তু এবার আর তোমাদের ওই ওবিবি ফাইলটা ডাউনলোড করতে বলবে না। ঠিক আছে, তো যাদের এখান থেকে অটোমেটিক ডাউনলোড হবে না ওবিবি ফোল্ডারটা, তারা কিন্তু ওই আলাদাভাবে আমার এই লিঙ্ক থেকে ডাউনলোড করে জাস্ট ওখানে ওবিবির ভিতরে পেস্ট করে দিবে, তাহলে কিন্তু ক্লিয়ার। ঠিক আছে, তো গেমটা ওপেন করবে। ওপেন করার পর কিন্তু ছোটোখাটো পারমিশন চাইবে, তো পারমিশনগুলো দিয়ে দিবে। দেওয়ার পর কিন্তু এখানে ছোটোখাটো একটা আপডেট আসবে, তো আপডেটটাও কিন্তু তোমরা এখান থেকে দিয়ে নিবে। তো আমি কিন্তু এখানে আপডেটটা দিয়ে নিয়েছি। ওকে, তো আপডেটটা দিয়ে নেওয়ার পর তোমরা কি করবে, এখান থেকে জাস্ট গেমটা কিন্তু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর কিন্তু এখানে কিন্তু গেমটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমার কিন্তু গেমটা ওপেন হয়ে এখানে কিন্তু লগ ইন অপশানে নিয়ে চলে আসছে। তো লগ ইন অপশানে নিয়ে আসার পর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, বাম সাইডে কিন্তু এখানে তোমার মুড মেনুর অপশানটা দেখতে পারবে। এই যে মুড মেনু, এই মুড মেনুর উপরে তোমরা জাস্ট একটা ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু এখানে তোমরা অনেকগুলো অপশান দেখতে পারবে। তো এখান থেকে কি কি অন করতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো আপাতত তোমরা কি করবে, এখান থেকে জাস্ট এই অপশানে ক্লিক করবে। এই যে এটা এখানে ক্লিক করে তোমরা জাস্ট এখান থেকে আপাতত কেটে দিবে। কেটে দেওয়ার পর তোমরা কি করবে, একটা গেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবে। তো আমি একটা গেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবার ফিরে আসছি। তোমরা কিন্তু তোমাদের মেন আইডি লগ ইন করবে না, জাস্ট গেস্ট অ্যাকাউন্ট লগ ইন করবে। তো আমি একটা গেস্ট অ্যাকাউন্ট লগ ইন করে আবার ফিরে আসছি। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু নতুন একটা গেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। ঠিক আছে, তো গেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু ডায়মন্ড এবং গোল্ড দুইটাই কিন্তু 0 আছে। তো এবার তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ এই যে মুড মেনুর অপশনটা রয়েছে, এখানে তোমরা ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা কি করবে, একদম লাস্টের দিকে চলে আসবে। লাস্টের দিকে চলে আসার পরে তোমরা কিন্তু এখানে ডায়মন্ড এবং গোল্ড হ্যাকটা এখানে দেখতে পারবে। এই দেখতে পাচ্ছ ডায়মন্ড হ্যাক এবং কিন্তু এখানে গোল্ড হ্যাক। তো তোমরা কি করবে, এই দুইটাকে জাস্ট এখান থেকে অন করে দিবে। অন করে দেওয়ার পর এখানে জাস্ট ক্লোজ অপশনে ক্লিক করে দিবে। এই ক্লোজ অপশনে ক্লিক করে দিবে। ক্লোজ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু ডায়মন্ড এখন আসলো
না। তো ডায়মন্ড না আসার কারণ রয়েছে। তোমরা এবার কি করবে, এখান থেকে জাস্ট স্টোর যে অপশনটা রয়েছে স্টোর অপশনে ক্লিক করে দিবে। তো স্টোর অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টে আনলিমিটেড ডায়মন্ড এবং আনলিমিটেড কিন্তু গোল্ড কয়েন চলে এসেছে, ঠিক আছে। তো এভাবেই কিন্তু তোমরা এখানে আনলিমিটেড ডায়মন্ড এবং গোল্ডটিকে কিন্তু হ্যাক করে নিতে পারবে, ঠিক আছে। তো এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমার অ্যাকাউন্টে যেহেতু আনলিমিটেড ডায়মন্ড এবং আনলিমিটেড গোল্ড হ্যাক চলে এসেছে, তো আমি কিন্তু এখন ওরা ধরা স্পিন মারতে পারবো। তো আমি এখন এখানে লাক রয়্যালের ভিতরে চলে গেলাম। লাক রয়্যালের ভিতরে চলে যাওয়ার পর এখন যেহেতু আমার কাছে আনলিমিটেড ডায়মন্ড এবং গোল্ড রয়েছে, আমি কিন্তু এখান থেকে জাস্ট স্পিন করতে পারবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ওরা ধরা স্পিন করলাম, ঠিক আছে। প্রথম কিন্তু 10টা স্পিন করলাম, জাস্ট এটা কিন্তু ডায়মন্ড দিয়ে স্পিন করলাম না, বাউসার দিয়ে। তো এবার যেহেতু আমার কাছে আনলিমিটেড ডায়মন্ড রয়েছে, তো আমি জাস্ট এখানে ডায়মন্ড দিয়ে স্পিন করলাম। দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে স্পিনটা হচ্ছে না। এখানে কিন্তু যে কবারই আমি স্পিন করছি নট এনথ কারেন্সি কিন্তু লেখা আসছে, ঠিক আছে। অর্থাৎ কি ডায়মন্ড হ্যাক তো হচ্ছে, কিন্তু এই ডায়মন্ড হ্যাক দিয়ে কিন্তু তোমরা কোনো কিছু স্পিন করতে পারবে না, ঠিক আছে। তবে তাই বলে কি এই হ্যাকটা ডাউনলোড করা তোমাদের ফাও হয়ে গেল না, একটুও কিন্তু ফাও হয়নি। তোমরা কি করবে, এখান থেকে জাস্ট মুড মেনুর অপশনটা আবার ক্লিক করে দিবে। মুড মেনুর অপশনে ক্লিক করলে কিন্তু এখানে একটা হ্যাকের ভিতরে এমবট, এম কিল, অটো কিল হ্যাক, মানে যতটা হ্যাক রয়েছে স্পিড হ্যাক সব কিছুই কিন্তু এখানে রয়েছে। তোমরা কিন্তু এখানে অন করে করে তোমরা কিন্তু এখানে আনলিমিটেডভাবে কিন্তু গেম প্লে করতে পারবে, ঠিক আছে। তো যাও, আমি যেভাবে তোমাদেরকে আজকের এই হ্যাকটা ডাউনলোড করতে বললাম, যেভাবে তোমাদেরকে সেট আপ করতে বললাম, সেইভাবে তোমরা ডাউনলোড করে সেট আপ করো, তাহলে 100% কিন্তু আজকের এই হ্যাকটা ডাউনলোড করে এই হ্যাকটার মজা তোমরা নিতে পারবে, ঠিক আছে। তো এটাই কিন্তু ছিল আমার আজকের এই ভিডিও। পরবর্তীতে আরও একটা নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো বাই বাই।